দেশে ফেরা হয় নাই, কফিনে করে দেশে ফিরছে। একবার যে গেছে, স্ত্রীর পেটে তখন বাচ্চা রেখে গেছে। সেই বাচ্চাটা বড় হয়েছে 2 বছর, শুধুই মোবাইলেই দেখেছে। ওই বাচ্চা ডাইরেক্ট তার বাবাকে দেখার সুযোগ হয় নাই, বাবার ডেড বডি চলে আসছে। মুহতারাম হাজিরিন, এর জন্য মানুষ এত মেহনত করে জীবনের রিস্ক নিয়ে। সত্যিই যদি আমরা পরপারের সুখ আর দুঃখকে বিশ্বাস করে থাকি, তাহলে অবশ্যই কোনো একজন পরপারের দুঃখের বিশ্বাসী কেউ দুঃখে জীবন কাটাতে চাবে না। কিসে থাকতে চাবে? নিশ্চিত সুখেই থাকতে চাবে। পরপারের সুখ যদি আমি নিশ্চিত করতে চাই, দুনিয়ার 40 বছরের সুখের আশায় যদি 20 বছর আপনজন ছেড়ে দূর দেশে রাত দিন আমাকে পরিশ্রম করতে হয়, তাহলে পরপারের অনন্তকাল জীবনের সুখ সমৃদ্ধ জীবন কাটাইতে চাইলে ক্ষণস্থায়ী এই জীবনের কতদিন আমাকে পুঁজি করার জন্য মেহনত করা দরকার? একটু যোগ বিয়োগ করেন। 40 বছরের জন্য যদি 20 বছর খাটতে হয়, পরপারের জীবন তো অনন্তকালের। সেই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্জনের জন্য আমাকে কতদিন মেহনত করা দরকার? 2 বছর, 3 বছর? না, কতদিন? যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই জিজ্ঞেস করি কতদিন মেহনত করা দরকার। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসিবার আগ মুহূর্ত পর্যন্ত তুমি তোমার পরপারের পুঁজি গোছাইতে থাকো, তুমি তোমার পরপারের পুঁজি জমাইতে থাকো মৃত্যু আসিবার আগ মুহূর্ত পর্যন্ত। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের রাসূল তো বলেই দিয়েছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। দুনিয়া তো আমার আখিরাতের পুঁজি গোছাবার জন্য আমাকে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন স্পষ্ট বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে তো তৈরি করেছি একটা টার্গেট নিয়ে, সেটি হলো তোমরা আমার গোলামি করবা। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ সেকেন্ড পর্যন্ত, মুহূর্ত পর্যন্ত শুধু আমার গোলামি করবা। মুহতারাম হাজিরিন, এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর শুধুই আল্লাহর গোলামি করব, তাহলে দেশ চলবে কেমনে? ফ্যামিলি চলবে কেমনে? সংসার চলবে কেমনে? সমাজ চলবে কেমনে? শুধুই আল্লাহর গোলামি করব, তাহলে দুনিয়া চলবো কেমনে? এই প্রশ্নের উত্তর হলো, যারা গোলামি বোঝে নাই তাদের এই প্রশ্ন। যারা গোলামি বুঝে, ইবাদত বুঝে, তাদের এই প্রশ্ন না। ইবাদত কি? ইবাদত হলো রব আমাকে যেইভাবে চলতে বলেছেন, বলতে বলেছেন, তার হুকুমকে মান্য করার নামই হলো ইবাদত। তার হুকুম মেনে নিলাম, উনি যেমনে বলছেন তেমনে কাজ করার নাম ইবাদত। যেই কোরআনে আমাকে বলা হয়েছে আকিমুস সালাহ, সেই কোরআনে আমাকে বলা হয়েছে কুলু ওয়াশরাবু, তুমি খাও এবং পান করো। যে কোরআনে আমাকে বলা হয়েছে আতুজ যাকাত, তুমি যাকাত দাও, সেই কোরআনে আল্লাহ তাআলা আমাকে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আযান যখন হবে তখন তো সব কাজ ছেড়ে নামাজের জন্য আসবা, এটা তোমার ইবাদত। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। এটা তো আমার কাজ। আযান হলো, দুনিয়ার সব কাজ ছেড়ে নামাজের দিকে। নামাজ যখন শেষ হলো তখন আমার অর্ডার হলো ফান্তাশিরু ফিল আরদ, এখন তুমি জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাও। কোথায় যাব? তুমি কৃষক, কৃষিকাজে যাও। তুমি চাকরিজীবী, চাকরিতে যাও। তুমি ব্যবসায়ী, ব্যবসাতে যাও। তুমি অন্য কোনো পেশায় নিয়োজিত, সেই পেশায় যাও। শর্ত হলো ওই পেশাগুলি আমার অনুমোদিত হতে হবে। পেশাগুলি কি হতে হবে? আমার অনুমোদিত হতে হবে।
রাষ্ট্র তো সবসময় বেশি মর্যাদা দেয় কাকে? যে অনেক বেশি ইনকাম ট্যাক্স জমা দিতে পারে, যে সবচাইতে বেশি আয়কর জমা দেয় রাষ্ট্র তারে গোল্ড মেডেল দেয়। কথা বলেন না কেন? যে সবচাইতে বেশি আয়কর জমা দেয় রাষ্ট্র তারে কি দেয়? গোল্ড মেডেল, তাকে পুরস্কার দেয়। কিন্তু বলেন তো দেখি, যে কোনো পথে রাষ্ট্র অর্থ উপার্জনের কি অনুমতি দেয়? না না। আপনি মাদক কারবারি হবেন, আপনি চোরা কারবারি করবেন, আপনি হুন্ডির মাধ্যমে অনেক টাকার মালিক হবেন, এটা রাষ্ট্র কখনো সাপোর্ট করে না। রাষ্ট্র সবসময় চায় যে আমার দেশের নাগরিক রাষ্ট্রকে সর্বাধিক আয়কর দিক, এটা রাষ্ট্র চায়। এবং তার অনেক মর্যাদা, হয় ভিআইপি না হয় সিআইপি, একটা মর্যাদার কার্ড সে পেয়ে যায়। তার অর্থ এই না যে যে কোনোভাবে তুমি পারো ডাকাতি, লুণ্ঠনি, যেমনে পারো তেমনি সম্পদ জমাও আর আমাকে বেশি করে দাও, এর অর্থ এই না। এদেশের রাষ্ট্র আমাকে অর্থ ইনকামের জন্য নীতিমালা দিয়েছে, ওর বাইরে যাওয়া যাবে না। রব্বুল আলামিনও আমাকে পৃথিবীতে কাজ করবার জন্য নীতি দিয়েছেন, আর সেই নীতির উপরে চলার জন্যই তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, ওই নীতির উপরে আমাকে প্রশিক্ষণ দিয়ে চালাবার জন্য। নীতি দিয়েছেন কোরআন, নীতি দিয়েছেন কিতাবুল্লাহ। সেই নীতির উপরে চলবো কেমনি, আর বাস্তব প্রশিক্ষণ দেওয়ার জন্য নবী আর রাসূল পাঠিয়েছেন 1.25 লাখ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাতানো পদ্ধতিতে আমি যদি কৃষি কাজ করতে যাই তাহলে এটা আমার ইবাদত। আল্লাহর বাতানো পদ্ধতিতে আমি যখন ওয়াশরুমে যাই কাজায়ে হাজতের জন্য, সেটা আমার ইবাদত। কথা বলেন না কেন? মসজিদেও যদি কোনো ব্যক্তি ঢোকে কিন্তু উসুল মানে নাই, শরীয়ত মানে নাই, দিন মানে নাই, রাসূলুল্লাহর সুন্নত মানে নাই, মসজিদে ঢোকার পরেও শরীয়তের বিধান অনুযায়ী কাজ করে না, তাহলে এখন নেকি হবে না গুনাহ হবে? মসজিদে জোরে জোরে কথা বললে নেকি বাড়তে থাকে, মসজিদের ভিতরে দুনিয়াবি গল্প করতে থাকলে শুধু নেকি আর নেকি হয়। কথা বলেন না কেন? মসজিদে নাই লোকটা, লোকটা তো মসজিদের ভিতরে। তারপরেও বলুন তো দেখি, মসজিদের ভিতরেও গুনাহ হয় না হয় না? মসজিদের ভিতরেও গুনাহ হয়। কখন? মসজিদের ভিতরে অবস্থান করে শরীয়তের পথ পদ্ধতির উল্টা যখন, তখন মসজিদেও গুনাহ হয়। আর ওয়াশরুমে ঢুকেও নেকি হয় কখন? ওয়াশরুমটা যদি কমপ্লিট করে পয়গম্বরের বাতানো তরিকায়, তখন ওয়াশরুমটাও ইবাদত হয়। পেশাব ইবাদত, পায়খানা করবে ইবাদত, গোসল করতে যাবে ইবাদত, স্ত্রীর সাথে সে তার জৈবিক চাহিদা পূরণ করবে, কিন্তু পদ্ধতি পশ্চিমাদের না, পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো, তাহলে এটাও ইবাদত। নিজের নাতি নাতনিদেরকে নিয়ে গল্প করবে, পদ্ধতি যদি পয়গম্বরের হয়, নাতি নাতনিদেরকে সময় দিবে, এটা ইবাদত। নিজের স্ত্রীর সাথে গল্প করবে, খোশ গল্প করবে, বিভিন্ন রকমের কি বলে মুখরোচক সুন্দর কথা বলবে, এটা যদি পয়গম্বরের তরিকায় হয় তাহলে এটাও ইবাদত। এক কথা হলো আমার জীবনের 24 ঘন্টায় ইবাদত হবে, শর্ত হলো রব আমাকে যেমনে 24 ঘন্টার শিডিউল দিয়েছেন কাটাবার জন্য, সেই পদ্ধতিতে আমার জীবন চললে 24 ঘন্টায় ইবাদত। মুহতারাম হাজিরিন, এখানে আমরা ঢুকছি, এই রুমে ঢোকা এটা ইবাদত হবে যদি তরিকা ঠিক থাকে। এখান থেকে বের হওয়া ইবাদত হবে যদি তরিকা ঠিক থাকে। রাস্তা চলতেছে, এটা ইবাদত হবে যদি তরিকা ঠিক থাকে। কি তরিকা? রাস্তা চলার তরিকা কি? ডান দিক দিয়ে হাঁটা, আর ডান দিক দিয়ে হাঁটা, রাস্তার ভিতর তাকায় তাকায় দেখা কে কে আসে আর কে কে যায়। এটা চক্ষুকে দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলা। আগন্তুক কেউ আসলে তাকে মুআদ্দাবানা সুন্দর করে সুন্নত তরিকায় সালাম দেওয়া। সালাম দেওয়া যেমন একটা সুন্নত, সালামের সাথে সাথে একটা ফিরি ফিরি মুস্কি হাসি দেওয়া আর একটা সুন্নত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী, পয়গম্বরের খাদেম, 10 বছর পয়গম্বরের বিরতিহীন খেদমত করেছেন। উনি বলেন, আমি জীবনে কোনোদিন নবীজিকে সালাম দিতে দেখি নাই মুস্কি হাসি ছাড়া। সালাম দেওয়া যেমন সুন্নত, মুস্কি হাসি দেওয়া
সালামের সাথে সাথে আরও একটা সুন্নত, এইরকম আর কি। আমার আলোচ্য বিষয় ওইটা না, আমি আর একটা জিনিস আপনাদেরকে বোঝাবার জন্য এটা একটা প্রাসঙ্গিক কথা মনে আসছে, তাই আমি আপনাদের খেদমতে বললাম। আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছি সেটি হলো, আমরা তো বিশ্বাসী গ্রুপের লোক, কি বলেন? আমরা সবাই বিশ্বাস করি না পরপারকে? সেই জগতে সুখ আছে, দুঃখ আছে, এটা বিশ্বাস করি না? এখন যারা পরপারকে বিশ্বাস করে, এই গ্রুপের লোকেরা কিন্তু পরপারে দুঃখে থাকতে চায় না, সুখে থাকতে চায়। কেউ নরকবাসী হতে চায় না, স্বর্গে যেতে চায়। কেউ জাহান্নামে পড়তে চায় না, জান্নাতি হতে চায়। তো আমরা জান্নাতি হতে চাই। এই পৃথিবীর যত মানুষ মরে যাবে, সমস্ত মানুষ পরপারে সবাই কি জান্নাতে যাবে? না। তাম পৃথিবীর মানুষগুলি পরপারে 4 গ্রুপ হবে। কয় গ্রুপ হবে? 2 গ্রুপ হবে জান্নাতি, 2 গ্রুপ হবে জাহান্নামী। তার মানে জান্নাতি হবে 2 কোয়ালিটির, জাহান্নামীও হবে 2 কোয়ালিটির। যারা জাহান্নামে যাবে তারাও 2 কোয়ালিটির, যারা জান্নাতে যাবে তারাও 2 কোয়ালিটির। কেমন? এক প্রকারের জান্নাতি মৃত্যুর পরে কোনো রকমের সাজা ভোগ ছাড়া ডিরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকবে, আর জীবনে কোনোদিন সেখান থেকে বের হতে হবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন। আর এক প্রকারের জান্নাতি প্রথম চান্সে জান্নাতে যেতে পারে নাই, প্রথমে জাহান্নামের ইন্ধন হয়েছিল। লম্বা টাইম পরে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, এও জান্নাতি। এও কি বলেন? জান্নাতি। জাহান্নামীও 2 প্রকার। একটা হলো প্রথম চান্সে যে জাহান্নামে ঢুকছে আর জীবনে বের হতে পারবে না। আর একটা জাহান্নামী এমন আছে, প্রথমে জাহান্নামে গিয়েছিল, কিন্তু কিছুদিন পর সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। এটাকে যদি আরো একটু শর্ট করতে চান, তাহলে কিয়ামতের মাঠে মানুষ হবে 3 গ্রুপ বলা যাবে। একটা গ্রুপ প্রথম চান্সে জান্নাতে যাবে, কোনোদিন সেখান থেকে বের হতে হবে না। আর একটা গ্রুপ প্রথম চান্সেই জাহান্নামে যাবে, কোনোদিন বের হতে পারবে না। আর একটা গ্রুপ কিছুদিন জাহান্নামে থাকলেও শেষ পর্যন্ত জান্নাতে যাবে। কথা কিন্তু আগেরটাই, আগে ছিল 4, এখন হইল কয়টা? 3। এখন বুঝেন। এখন কথা হলো, আমরা কোন গ্রুপে থাকতে চাই? আমরা কি চিরস্থায়ী জাহান্নামী হতে চাই? কখনোই না। কারণ দুঃখে কেউ থাকতে চায় না। 40 বছর জীবনের সুখের জন্য বউ বাচ্চা বাবা মা সব ছেড়ে সেই কোথায় 7 সমুদ্র 13 নদীর পর আমেরিকাতে গিয়ে জীবনের রিস্ক নিয়ে কাজ করি 40 বছরের সুখের আশায়। সঙ্গত কারণেই পরপারের চিরস্থায়ী জীবনে কখনো দুঃখ নিতে রাজি নাই, আমরা সুখ পেতে চাই। তাহলে আমরা চিরস্থায়ী জাহান্নামী হতে চাই না, আমরা চিরস্থায়ী জান্নাতি হতে চাই। কি বলেন? চিরস্থায়ী প্রথম চান্স থেকে দুখুলে আউয়ালি অ্যাডভান্স জান্নাতে যেতে চাই। পৃথিবীর কোনো একজন মানুষ, সে যে দেশেরই হোক, যে রঙেরই হোক, যে কালারেরই হোক, সে যদি চায় যে পরপারকে বিশ্বাস করে, হিন্দু বৌদ্ধ চাড়াল মগ যে হয় হোক, ও যদি চায় যে আমি মরণের পরে প্রথম চান্সেই জান্নাতে যাব, তাহলে তার জন্য কোরআনে ফর্মুলা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে মানুষটা পরপারে প্রথম চান্সেই জান্নাতি হতে চায়, আর একবার জান্নাতে ঢুকলে তাকে বের করার কোনো সিস্টেম নাই, তাহলে তার জন্য দুনিয়াতে 2টা পুঁজি লাগবে। কয়টা পুঁজি লাগবে? সে যেই হোক, এই 2 পুঁজি যার কাছে আছে, সেই মরণের পরে প্রথম চান্সেই জান্নাতে যাবে, কোনো রকমের দুঃখ দুর্দশা টাচ লাগা ছাড়া। তার মধ্যে 1 নাম্বার হলো ঈমান। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার হলো নেক আমল। জোরে বলেন 2 নাম্বার কি? নেক আমল। ঈমান আর নেক আমল, এই 2টা পুঁজি যার কাছে আছে, সে শুধু মৃত্যুবরণ করবে, মরার সাথে সাথেই তাকে আল্লাহ পাক মেহমানদারির জন্য প্রথম চান্সেই তাকে জান্নাতুল ফেরদাউস বুকিং দিয়ে দিবে।
তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের বাজেট, কারণ তোমার কাছে 2 পুঁজি আছে। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো হুজুর, যদি আমার কাছে 2 পুঁজি না থাকে, ইমান আমল 2টা নাই, তাইলে আমার কি হবে? তাইলে দেখা হবে 2টা নাই কয়টা আছে? একটা। বলে কোনটা আছে এটা দেখতে হবে। আমার কাছে প্রচুর নেক আমল আছে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ওমরা করি, তাহাজ্জুদ পড়ি, আওয়াম পড়ি, চাষ পড়ি, মসজিদ মাদ্রাসা, ফকির, অসহায়, দুস্থ সব দেখি, দুনিয়ার সব ভালো কাজ করি, কিন্তু ইমান নাই। তাহলে এই লোকটা চিরস্থায়ী জাহান্নাম, পরপারে মুক্তির কোনোই পথ নাই। চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, মুক্তির কোনো পথ নাই। ভালো করে বুঝবেন কথাগুলি। তার মানে পরপারে মুক্তির জন্য ঈমান এটা জরুরি। এই জন্যই বলেছিলাম যত কিছুকে ইসলাহ করা দরকার, পরিশুদ্ধ করা দরকার, সর্বপ্রথম বস্তুর নামই হলো ঈমান। ঈমানটাকে আগে রিফ্রেশ করতে হবে, এটাকে 100% ক্লিন করতে হবে, কোনো রকমের ঝামেলা যেন না থাকে। একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে, জিন্দেগিতে একটা নেক আমল করার সুযোগ পায় না, একবার সুবহানাল্লাহ বলে নাই, জীবনে একদিন ঈদের নামাজেও যায় নাই, কিন্তু ওই লোকের অন্তরে এ কথা বদ্ধমূলে ছিল, খালিকুন আল্লাহ, মালিকুন আল্লাহ, রব্বুন আল্লাহ, আমার স্রষ্টাও আল্লাহ, আমাকে রিজিক দেন আল্লাহ, আমাকে লালন করেন আল্লাহ, সর্বকিছুর ক্ষমতার মালিক আল্লাহ। এক কথা হলো ঈমানের যে ফাংশনগুলি আছে এটা তার অন্তরের ভিতরে মিয়া 100% আছে। বাট নামাজ আল্লাহর হুকুম, আমার পড়া অবশ্যই দরকার, কিন্তু আমি পড়তেছি না, কিন্তু পড়া দরকার, এটা আমার দিলের ভিতরে 100%। সুদ আমার ছাড়া দরকার, এটা আমার অন্তরের ভিতরে 100%। আমি সুদ খাই, কিন্তু সুদকে বৈধ মনে করে খাচ্ছি না, অবৈধ মনে করে খাই, তাহলে আমি সুদখোর হলেও আমি মুমিন। সুদখোর হলেও আমি কি, কথা বলেন না কেন? একজন মানুষ নারী নিয়ে খুব আড্ডা দিতে চয়েস করে, খুব নারীবাজ, কিন্তু সে নারী যে ভোগ করে, নারীর সাথে আড্ডা দেয়, সে কথা অন্তরের ভিতরে তার বদ্ধ বলে আছে, এটা রবের এটা এই সিস্টেম না। রব আমাকে এটা নিষেধ করেছেন, আমি এটা করতেছি, ভয়ঙ্কর অপরাধ করতেছি, অপরাধ মনে করেই করি। যেমন আমাদের দেশের কোনো মানুষ কি বিড়িকে ভিটামিন A to Z মনে করে খায়? সবাই তো বিড়িকে তামাক মনে করেই খায়, আর বিড়ির প্যাকেটে লেখাও আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা আছে, প্রত্যেকটা প্যাকেটে প্যাকেটে লেখা আছে। এরপরে সবাই খায়, এটা ঘি মনে করে খায় না তামাক মনে করেই খায়? তামাক মনে করেই খায়। অনেক মানুষ এ দুনিয়াতে অপরাধ করে, কিন্তু অন্তরের ভিতরে অপরাধকে অপরাধ মনে করেই করে, আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, এই লোকের ঈমান আছে, তবে ঈমান তার দুর্বল। ঈমানটা কি, কথা বলেন? দুর্বল। একজন মানুষ বেঁচে আছে কিন্তু এটা দাঁড়াইতে পারে না, আর একজন মানুষ বেঁচে আছে 3 জনকে কাঁধে নিয়ে 3 কিলোমিটার যাইতে পারে। এই 2 জন কি সমান বেঁচে থাকা হইল? তো এই 2 জনের সমান বেঁচে থাকা না। যারা ঈমান আছে কিন্তু অপরাধের কাজ করে বেড়ায়, এদের ঈমান হলো যে শুয়ে থেকে বেঁচে আছে এই মানুষটার মতো। কথা কি বুঝাইতে পারছি? আর যেই লোকটা নিজেকে অপরাধ মুক্ত করে, জমিনের ভিতরে হাজার অপরাধের সায়লাব, কিন্তু সে অপরাধ মুক্ত জীবন গড়ে, এ হলো ওই বেঁচে থাকা লোকের মতো যে নিজের কাঁধে 5 জনকে বহন করে 3 কুলে যায়, হাঁপায় না। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, বলতেছিলাম 2টা পুঁজি পৃথিবী থেকে কোনো মানুষ যদি পরপারে নিয়ে যেতে পারে, তাহলে সেই লোকটা প্রথম চান্সেই আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নিজের ঘোষণা, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 বস্তুর একটার নাম হলো ঈমান, আর একটার নাম হলো নেক আমল।
কোনো একজন মানুষের বন্ধুরা আমার জীবনে নেক আমলের কোনো অভাব নাই, কিন্তু ঈমান তার নাই। এই লোকটা জিন্দেগিতে কোনোদিন বন্ধুরা আমার পরপারে মুক্তির কোনো পথ মিলবে না। ও যদি পয়গম্বরের আপনজন হয়, তার জন্য পৃথিবীর কোনো পয়গম্বরও আখিরাতে আল্লাহর কাছে দোয়া করলে, সুপারিশ করলে তার সুপারিশ কবুল করা হবে না। আপনারা বলুন তো দেখি, এই পৃথিবীতে ইসলামের জন্য যত মানুষ যত রকমের খেদমত করে